আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার, খুলনা। খবর পড়ছে মির্জা নুরুজ্জামান। পবিত্র ঈদ উল ফিতরের দ্বিতীয় দিনে আজও খুলনা মহানগরীতে ঈদের আমেজ বিরাজ করছে। লোকজন তাদের বন্ধুবান্ধব, প্রতিবেশী ও আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। তাদেরকে মিষ্টি, ফল, ফিরনি ও সেমাই সহ বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার দিয়ে আপ্যায়ন করছেন। ঈদ উপলক্ষে নগরীর তিতুমির স্কুল মাঠ সহ বিভিন্ন স্থানে ঈদ মেলা বসেছে। আজও নগরীর জাতিসংঘ শিশু পার্ক, খালিশপুর ওয়ান্ডারল্যান্ড, শহীদ হাদিস পার্ক, মুজগুন্ডি উল্লাস পার্ক ও অন্যান্য শিশু পার্ক এবং ভৈরব তীর, রূপসা সেতু, রানা রিসোর্ট এবং জাহানাবাদ চিড়িয়াখানা ও সংলগ্ন শিশু পার্কে শিশু কিশোরদের ভিড় পরিলক্ষিত হচ্ছে। ফলে শিশু কিশোরদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে এসব স্থান। এবারে ঈদ বিনোদনের উপর শুনুন আমাদের মহানগর সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। পবিত্র ঈদ উল ফিতরের এক মাস সিয়াম সাধনার পর খুশির জোয়ারে ভাসছে শিল্প শহর খুলনা। উৎসবের এই আমেজ শহর ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে প্রতিটি মানুষের প্রাণে। ঈদের কেনাকাটা আর নামাজ শেষে এখন বিনোদনের পালা। প্রিয়জনদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে খুলনাবাসী এখন ভিড় করছেন শহরের সব বিনোদন কেন্দ্রগুলোতে। শহরের হাদিস পার্ক, শেখ রাসেল পার্ক কিংবা বেসরকারি থিম পার্কগুলো এখন শিশুদের দখলে। শিশুদের হাসিমুখ আর আনন্দ উচ্ছ্বাসে পার্কের পরিবেশ যেন হয়ে উঠেছে এক টুকরো স্বর্গ। এ সময় দর্শনার্থীরা বলেন, আজকে এসে আসলে আমি খুবই স্তনাইজ হয়েছি এবং খুবই ভালো লাগতেছে। বাচ্চাদের নিয়ে এসেছি এখানে বিনোদনের জন্য, বাচ্চাদের জন্য একটা খুব সুন্দর জায়গা যা দেখেছি আমি, খুবই ভালো লাগতেছে আমার অনুভূতি। অনেক ভালো লাগছে। আমি রোলার কোস্টার, এই যে হাঁস, আরও বিভিন্ন রাইডে উঠছি। এই পার্কটা অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ। আসলে আমরা বাচ্চাদের একটু বিনোদনের জন্য আসা, আসলে সময় তো সবসময় হয় না, আমরা যার মতো কাছে থাকি, বাচ্চাদেরও তো সময় দেওয়ার দরকার। আমরা এই যে ঈদ উপলক্ষে আমরা একটু ঘুরতে বেরোলাম, সবাই একটু উপভোগ করছি, এটাই আর কি। বাদ নেই বড়রাও। যান্ত্রিক জীবনে রুটিন ধরা জীবন থেকে ছুটি নিতে তারা বেছে নিয়েছেন খুলনার রূপসা পার্ক কিংবা প্রাকৃতিক ঘেরা পার্কগুলো। কেউ আসছেন পরিবারের সাথে, কেউ বা বন্ধুর আড্ডায় মেতেছেন প্রাণবন্ত খোশ গল্পে। মনোমুগ্ধকর এই পরিবেশে কিছুটা সময় কাটাতে পেরে তৃপ্তির ছাপ সবার চোখে মুখে। এই সময় পার্কের ম্যানেজার বলেন, ঈদে আমাদের প্রচুর দর্শনার্থী আসতেছে, আর এবারের ঈদে আমরা নতুন নতুন বেশ কিছু রাইড সংযোজন করেছি। তার মধ্যে আমাদের এই রোলার কোস্টার নতুন, তারপর হচ্ছে সোয়ান ট্রেন আছে নতুন দিয়েছি, বাচ্চাদের জন্য বেশ কিছু রাইডস নতুন হয়েছে। আর প্রতিদিন আমাদের সন্ধ্যায় স্নোফল এবং রোবট শয় বাচ্চারা খুব ভালো উপভোগ করছে। প্রচুর ভিড় আমাদের এখন বর্তমানে। উৎসবের এই রেশ যেন শেষ হওয়ার নয়। ঈদের দিন থেকে শুরু হওয়া এই বিনোদনের ঢেউ চলবে আরও কয়েকদিন। খুলনার এই আনন্দমুখর পরিবেশ যেন স্মরণ করিয়ে দেয়, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই সবার সাথে মিলেমিশে একাকার হওয়া। মোহাম্মদ নুরুল আমিন, বাংলাদেশ বেতার, খুলনা। ঈদ উপলক্ষে নগরীর এসব বিনোদন কেন্দ্রগুলো সেজেছে নতুন রূপে। এসব বিনোদন কেন্দ্রগুলোতে শিশুরা বেশি আনন্দ উপভোগ করছে। এছাড়া অনেকে রূপসা সেতুতে ঘুরতে যাচ্ছেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আমরা একটি সুস্থ, স্বাভাবিক ও আইনের শাসনের বাংলাদেশ চাই। তিনি আজ ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ হলরুমে শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজের প্রয়াত 4 জন শিক্ষকের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। আইনমন্ত্রী বলেন, আমরা বলেছিলাম বিএনপি ক্ষমতায় গেলে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হবে। আমরা আমাদের প্রথম ক্যাবিনেট মিটিংয়ে রেজলিউশন করে 11 লাখের বেশি কৃষকের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করে দেওয়া হয়েছে, যার পরিমাণ প্রায় 1,500 কোটি টাকা। মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বাংলাদেশের প্রত্যেকটি পরিবারকে পর্যায়ক্রমে আমরা ফ্যামিলি কার্ড ইস্যু করব। ইতোমধ্যে পাইলট প্রজেক্ট হিসেবে 37,000 পরিবারকে ফ্যামিলি কার্ড ইস্যু করা হয়েছে। খেলার খবর ক্রিকেট। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খুলনার খালিশপুর বঙ্গবাসী স্কুল মাঠে বঙ্গবাসী প্রিমিয়ার লিগ বিপিএল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় আজ খালিশপুর অনির্বাণ ক্লাব 7 উইকেটে ন্যাশনাল ক্রিকেট ক্লাবকে পরাজিত করেছে। ন্যাশনাল ক্রিকেট ক্লাব প্রথমে ব্যাট করে নির্ধারিত 16 ওভারে 9 উইকেটে 120 রান সংগ্রহ করে। জবাবে খালিশপুর অনির্বাণ ক্লাব 12 ওভার 3 বলে 3 উইকেটে 121 রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এদিকে এই উপলক্ষে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পাঁচগাঁও এম মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক প্রীতি ক্রিকেট খেলায় পাঁচগাঁও জুনিয়র একাদশ 7 উইকেটে পাঁচগাঁও সিনিয়র একাদশকে পরাজিত করেছে। ফুটবল। ঈদ পুনর্মিলনী উপলক্ষে যশোর শহরের ঘোপ স্টাফ কোয়ার্টার মাঠে আজ এক প্রীতি ফুটবল খেলায় সেন্ট্রাল রোড একাদশ 4-2 গোলে স্টাফ কোয়ার্টার একাদশকে পরাজিত করেছে। ফুটবল।
ঈদ পুনর্মিলনী উপলক্ষে যশোর শহরের ঘোপ স্টাফ কোয়ার্টার মাঠে আজ এক প্রীতি ফুটবল খেলায় সেন্ট্রাল রোড একাদশ 4-2 গোলে স্টাফ কোয়ার্টার একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল সময়ের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হওয়া যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে বাংলায়।